বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। দেখো, আজকে আমি অনেকেরই অনুরোধে এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য আবারও একটি রিভিউ ক্লাস দিচ্ছি। ত্রিকোণমিতি তোমার অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 9 এবং এক্সারসাইজ তোমার 9.2। খেয়াল করো, ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 9 এক্সারসাইজ হলো তোমার 9.2-এর। আবারও আমি একটি রিভিউ ক্লাস দিচ্ছি। অনেক ছাত্রছাত্রী আমাদেরকে রিভিউ ক্লাস দেখাবার জন্য বলে কমেন্ট করেছিল। তাহলে আজকে আমি দেখো এই সৃজনশীল প্রশ্ন 28 নম্বর 9-2-এর সৃজনশীল প্রশ্ন, সেটি হচ্ছে 9-2-এর সৃজনশীল প্রশ্নটি হলো যে এখানে আমরা দেখো সৃজনশীল প্রশ্ন দিচ্ছি এই 9-2-এর 28 নম্বরের সৃজনশীল প্রশ্নটি হলো যে এখানে তোমার দেওয়া আছে যে ত্রিভুজ, দেখো এ বি সি এর বিকোণ সমান তোমার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, এ বি সমান তোমার 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এই বিসি সমান হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। আমরা আজকে তোমাদের জন্য এই সৃজনশীল প্রশ্নটি তোমার পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠা আছে, 196 পৃষ্ঠা। দেখো, আমরা এই সৃজনশীল প্রশ্নটি অনেকেরই অনুরোধে আবারও রিভিউ করছি, যাতে করে তোমাদের পরিষ্কার বা ক্লিয়ার ধারণা হয়। সেই জন্য 1 নম্বরে প্রশ্নটি দেখো, এখানে তোমার বলা হচ্ছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, 2 নম্বরে হচ্ছে খ সিকোণ সমান থিটা হলে, সিকোণ সমান থিটা হলে বলা হচ্ছে সাইন থিটা যোগ হচ্ছে তোমার কস থিটা এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। গ নম্বরে হলো দেখো যে দেখাও যে গ নম্বরে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এখানে তোমার ইকুয়াল টু দেখাতে হবে sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা। দেখো, এখানে এটি দেখাতে হবে এবং আমরা দেখো যে এখানে যে 3টি প্রশ্ন আছে যে উদ্দীপক এ বি ত্রিভুজ এবিসি এর বিকোণ 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার
এবং বিসি সমান 12 সেন্টিমিটার হলে এসি এর মান নির্ণয় করো। তাহলে পর্যায়ক্রমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর রেডি করি। দেখো আরেকটি প্রশ্ন এখানে আছে 29 নম্বরের প্রশ্নটি হলো, দেখো সৃজনশীল, যে সৃজনশীল প্রশ্নগুলো সাইন এখানে হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে, প্রদত্ত চিত্রের আলোকে, দেখো আলোকে বলা হচ্ছে যে 1 নম্বরের ক এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রদত্ত চিত্র, দেখো এইখানে 90 ডিগ্রি, এর বি সমান হলো তোমার 1, সি সমান এখানে মাইনাস, আর এখানে বলা হচ্ছে যে √3 দেওয়া আছে বিসির মান। এই প্রদত্ত চিত্রের আলোকে প্রথম প্রশ্নটি দেখো যে এসি এর মান নির্ণয় করো। এসি এর পরিমাণ কত? এসি এর পরিমাণ কত? 2 নম্বরের প্রশ্ন দেখো যে 10a, দেখো 10a প্লাস 10c এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। গ নম্বরের প্রশ্নটি হলো যে দেখো এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখানে 29 নম্বর সৃজনশীল প্রশ্নটি আছে তোমার পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠা। এরপর দেখো 30 নম্বরে আরেকটি প্রশ্ন আছে এখানে, যে 30 নম্বরের প্রশ্নটি হচ্ছে, এই প্রশ্নগুলো ভালো করে তুমি প্র্যাকটিস করো, যে সাইন থিটা ইকুয়াল টু হলো তোমার পি, কস থিটা ইকুয়াল টু তোমার কিউ। দেখো টেন থিটা ইকুয়াল টু আর, টেন থিটা ইকুয়াল টু তোমার আর, যেখানে থিটা সূক্ষ্ম কোণ, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। এখানে দেখো কয়ের প্রশ্নটা হলো যে আর ইকুয়াল টু √ওভার ইনভার্স 3 ইনভার্স হলে, 3 ইনভার্স হলে থিটার মান নির্ণয় করতে হবে। হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান নির্ণয় করো। দেখো এরপরে হচ্ছে তোমার 30-এর খ নম্বরের প্রশ্নটি হলো, দেখো এইবার দেখে নাও। আমরা আসলে এখানে দেখো যে অনেকেরই কমেন্টে অনুরোধ করেছে যে স্যার ত্রিকোণমিতি 9.2 এবং 1, আমি মনে করি যে ত্রিকোণমিতিক সূত্রগুলি তোমার বেসিক ধারণা যেগুলি আছে, যে ত্রিকোণমিতিক কোণের মানগুলো হচ্ছে যেমন 30 ডিগ্রি সাইন সমান হাফ, টেন 90 ডিগ্রির মান হলো তোমার অসংজ্ঞায়িত, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। এভাবে সবগুলি মান তোমাকে আয়ত্ত করে নিতে হবে। তাহলে তোমার ত্রিকোণমিতির যে বেসিকটা যদি তোমার শক্ত থাকে, তাহলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্কগুলি একেবারেই সহজ। এটি একটু প্র্যাকটিস করে নিবা। আমি যে এই 28, 29 এবং 30 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি আছে তোমার পাঠ্য বইয়ে, এইগুলো আজকে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যখন অনুরোধ করেছ রিভিউ প্রশ্ন উত্তরটি তোমরা এইবার দেখে নিও সবাই। তাহলে আমি দেখো 30 নম্বরের ক্ষয়ের প্রশ্নটি আমি উপরে নেই, 28 নম্বরের প্রশ্নটিকে আমরা একটু মুছিয়ে নিলাম। দেখো
যে এখানে ক্ষয়ের প্রশ্নটা হলো, এখানে দেখো যে খ নম্বরের প্রশ্নটা হলো, এখানে হলো তোমার পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আর গ নম্বরের প্রশ্নটি হলো 7p স্কোয়ার প্লাস 3 তোমার কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 হলে, ইকুয়াল টু কত হলে? 4 হলে দেখো যে দেখাতে হবে tan থিটা ইকুয়াল টু 1/√3 দেখাতে হবে। এই 30 নম্বরের ক, খ, ঘ এই 3টি প্রশ্ন। তাহলে তোমরা আগে প্রশ্নগুলি বুঝে নাও, এরপরে আমরা দেখো পর্যায়ক্রমে 28 থেকে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যাক, আমি এবার আশা করি তোমরা প্রশ্নগুলো আগে বুঝে নাও এবং আমি সবগুলি প্রশ্নেরই উত্তর তোমাদের পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি এখানে। তাহলে দেখো আমরা এবার প্রশ্নগুলো একটু মুছে নেই, 1-28 ক থেকে শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে সবাই বসে যাও। এই দেখো 28 ক নম্বরের প্রশ্নটি হলো যে এখানে দেখো 28 ক নম্বরে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে ত্রিভুজ ABC এর বিকোণ সমান তোমার 90 ডিগ্রি। আবার AB সমান আমরা দেখতে পাচ্ছি যে AB সমান 5 সেন্টিমিটার। আবার BC সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। BC সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রদত্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করে নাও। প্রদত্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করি। দেখো অঙ্কন করি। এখানে দেখো আমরা এই প্রদত্ত তথ্যের আলোকে একটা চিত্র অঙ্কন করে নেই। দেখো এইখানে এবির মান হচ্ছে তোমার 5 AB, বিকোণ 90 ডিগ্রি, 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার দেওয়া আছে। আর 5 সেমি আমরা যদি ধরে নিই এখানে, তাহলে এই কোণ দেখো আর এই হলো চিকোণ দেওয়া আছে। আমরা প্রদত্ত চিত্রের আলোকে দেখো 29 নম্বর এখানে। তারপরে প্রথমে আমরা এই 28 নম্বর প্রশ্নটির সমাধান করছি। দেখো যে আমরা যদি এটি তোমার 29 নম্বরের চিত্রের মধ্যেও লাগবে, এটি আগে আমরা করিনি। দেখো এইখানে দেখো আমরা প্রদত্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করি। কয়ের সমাধান দেখো আমাদের কাছে বলা হচ্ছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এটি সমকোণী ত্রিভুজ, এসি হলো তোমার অতিভুজ। তাহলে আমরা চিত্র থেকে পাই, দেখো চিত্র থেকে পাই আমাদের বলা হচ্ছে 28 এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চিত্র থেকে পাই এসি স্কোয়ার সমান পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি। এখানে দেখো এসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার দেখো বিসি স্কোয়ার, এবি স্কোয়ার
যোগ হবে বিসি স্কোয়ার। এইখানে কিন্তু এবির মান আমরা রেখে লিখছি, দেখো 5 স্কোয়ার আর বিসি হচ্ছে তোমার চিত্র থেকে 12 স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি 5 5 25, 12 12 144, তাহলে 169 লেখা যায়। আমার যেহেতু এসির মান বের করতে হবে, সুতরাং এসি সমান √169। আমরা পেলাম এসির মান এখানে দেখো 13 সেন্টিমিটার আমরা পেয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আবার দেখো, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করতে পেরেছি। এখন দেখো যে 1 নম্বর প্রশ্নটি আমরা এখানে শেষ করলাম। তাহলে দেখো 2 নম্বর প্রশ্নটির সমাধানে আমরা যাই, এটি মুছে নিতে পারি। দেখো 2 নম্বর প্রশ্নটি হলো, এখানে খ নম্বরের প্রশ্নটি দেখো, ক নম্বরের প্রশ্নটি আমরা শেষ করে ফেলেছি, এখানে আনসার শেষ। দেখো আমরা এবার দেখো 28-এর খ নম্বরের প্রশ্ন উত্তর চিত্র থেকেই আমরা দেখো পাই। চিত্র হতে পাই, এখানে তো এবি জানোই তুমি, এবি সমান 5, বিসি সমান হচ্ছে তোমার 12 সেমি। যার এইখানে তাহলে আমার খ নম্বরের প্রশ্নটি হলো যে সাইন থিটা থিটা যদি চিত্র হতে পায় যে থিটা সমান বলা হচ্ছে সিকুণ সমান থিটা, সিকুণ সমান এই সিকুণ সমান তোমার থিটা হলে, এবং ওই দেখো এবি সমান 5, বিসি সমান 12 সেন্টিমিটার, সিকুণ সমান থিটা, তাহলে সাইন থিটা চিত্র থেকে আমরা পাই। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো সাইন থিটা সমান লম্ব বাই লম্ব হচ্ছে এখানে তোমার এবি আর অতিভুজ হচ্ছে তোমার এসি, এইটুকু সমান আমরা লিখতে পারি লম্ব 1 লম্ব বাই এবি, এবির মান হচ্ছে তোমার 5 আর অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। সুতরাং cos থিটা, দেখো cos থিটা সমান আমরা লিখতে পারি cos ইকুয়াল টু ভূমি বাই, তাহলে বিসি বাই অতিভুজ এসি, তাহলে আমরা লিখতে পারি বিসি 12, অতিভুজ হচ্ছে তোমার এখানে 13 সেন্টিমিটার। তাহলে লেখো, সুতরাং প্রদত্ত রাশিটা তুমি এখানে লিখতে পারো যে সাইন থিটা প্লাস তোমার cos থিটা, তাহলে সাইন থিটার মান 5 বাই এখানে দেখো 13 প্লাস cos থিটার মান 12 বাই 13 আমরা লিখতে পারি। লসাগু হচ্ছে তোমার 13, ভাগ করলে 13কে 13 ভাগ 1, 5কে 5, 13 ভাগ করলে 1, 12কে 12, কাজে 12 আর হলো 5 হচ্ছে তোমার 17। তাহলে আমরা প্রদত্ত রাশির মান পেলাম, সাইন থিটা প্লাস cos থিটার মান আমরা পেয়েছি 13/17। এখানে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন চলো তাহলে আমরা যাই সর্বশেষ যে অঙ্কটি আছে এখানে 28 নম্বরের, সেটি হচ্ছে ঘ নম্বরের অঙ্কটি। এটি আমরা একটু মুছে নেই। দেখো তাহলে আমরা এটি মুছে নিলাম। দেখো ঘ নম্বরের অঙ্কটি দেখো যে চিত্র থেকে দেখো পাই, হ্যাঁ চিত্র থেকেই পাই। গ নম্বরের অঙ্কটি হলো এখানে দেখো সেক্স আমরা বের করে নিই চিত্র থেকে, যে সুতরাং সেক্স থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে তোমার এখানে বিসি আর অতিভুজ হচ্ছে তোমার এসি, cos-এর মান, তাহলে আমরা যদি এটিকে উল্টিয়ে দিই তাহলেই আমরা পাই cos থিটা ইকুয়াল টু যেহেতু ভূমি বাই অতিভুজ, এখন হবে অতিভুজ বাই ভূমি, উল্টিয়ে দাও অতিভুজ বাই
ভূমি, তাহলে আমরা এসির মান পেলাম 13, ভূমির মান cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর sec θ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, এখানে বিসির মান পেলাম 12। আবার তুমি দেখো কোসেক θ ইকুয়াল টু, আমরা জানি যে কোসেক সাইন θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাইলে এইবার হবে অতিভুজ বাই লম্ব, উল্টাটা হবে আমরা কিন্তু জানি যে কোসেক θ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব হবে, এখানে অতিভুজ তো তোমরা দেখতেই পাচ্ছ 13, তাহলে অতিভুজ বাই লম্ব, এসির মান পেলাম আমরা 13 আর এবির মান পেলাম 5। তাহলে আমরা এখন লিখি যে লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে যে সেক স্কয়ার, দেখো থিটা প্লাস হচ্ছে তোমার কোসেক স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, এখানে তোমার হলো যে সেক থিটা এর মান আমরা পেয়েছি 13 বাই কত, 13 বাই হচ্ছে তোমার দেখো 12, আমরা যদি এটির উপরে স্কয়ার করি তাহলে 13 বাই 5 এর উপরে স্কয়ার হবে। আমরা এখানে লিখতে পারি 12 12 144 আর 13 13 169 প্লাস 5 5 25, 13 13 169, এখানে যদি আমরা লসাগু করি 3600 হয়, 144 আর 25 গুণ করলে যখন কোনো কমন সংখ্যা না থাকে, তাহলে আমরা এটিকে দেখি এবার গুণ করি। দেখো যে এটিকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে সংখ্যাটি দাঁড়ায় 25 আর হচ্ছে তোমার 69-এ যদি তুমি গুণ দেও, তাহলে দেখো যে এখানে 25 আর 69-এ আমরা গুণ দিলাম, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায় যে আমরা এটি গুণ করে নেই। দেখো দেখো যে এখানে আমরা লসাগু করেছি, দেখো সেক স্কয়ার, এখানে আমরা সেক থিটার মান 13 বাই 12 বের করেছি, এখানে বসিয়ে দিলাম 13 বাই 12, এর বর্গ করলে 169 বাই 144, তদ্রূপ আমরা এসি বাই কোসেক থিটার মান আমরা 13 বাই 5 পেয়েছি, এটির মান এখানে বসিয়ে বর্গ করেছি 169 বাই 169 বাই হচ্ছে 25 বা 25, এটিকে লসাগু 144 এবং 25-এর লসাগু হচ্ছে গুণ করলে 3600, এখানে যদি তুমি বাদ দাও 144 দ্বারা 3000, দেখো 600-কে আমি পাই এখানে 25, এই 25 দ্বারা 169-কে গুণ করলে 4225 হয় এবং 25 দ্বারা যদি বাদ দাও 44 হয় 100, এই 144 দ্বারা তুমি 169-কে গুণ দিলে 24336, এটির সাথে যদি তুমি এটি এখানে গুণ করো, আমরা ক্যালকুলেটর সাহায্যে এখন গুণ করেছি, দেখো 28561 হয়। এখানে তোমার লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম। এবার দেখো যে রাইট হ্যান্ড সাইড, আমরা এবার রাইট হ্যান্ড সাইডের অঙ্কটি করে নেই। দেখো আবার দেখো এখানে রাইট হ্যান্ড সাইড, আবার দেখো যে রাইট হ্যান্ড সাইড আছে তোমার সেক স্কয়ার থিটা, এই দেখো সেক স্কয়ার থিটা ডট কোসেক স্কয়ার থিটা, তাহলে আমরা সেক স্কয়ারের মান আমরা এখানে বসিয়ে দিই 13 বাই 12 হোল স্কয়ার ডট, এখানে আমরা 13 বাই 5 বসিয়ে দিই, স্কয়ার করি, তাহলে দেখো 144 169 বাই ডট গুণ করলে 25, আর এখানে 169 গুণ করলে আমার দাঁড়ায় 3000, নিচে হরে হরে 600, উপরে 28561, সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা আবারও দেখিয়েছি যে এটি কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা দেখাতে পেরেছি। 28561 বাই 3600
রাইট হ্যান্ড সাইড তদ্রূপ 28,561/3000 আছে 561/22। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হয়েছিল, আমরা দেখিয়ে দিলাম যে শুড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ, আবারও আমি তোমাদের জন্য সেটি রিভিউ করে দিলাম যে তোমরা অতি সহজেই এখানে এটি বুঝতে পারো। তাহলে আমরা এবার 28 নম্বরের অঙ্কটি এখানে আমরা শেষ করলাম। দেখো সৃজনশীল প্রশ্ন 196 পৃষ্ঠা তোমার পাঠ্য বই। এখন আমরা 29 নম্বরের সৃজনশীল প্রশ্নটি করার চেষ্টা করছি। দেখো 29 নম্বরের প্রশ্নটি হলো এখানে যে দেওয়া আছে। দেখো 29 নম্বরের প্রশ্নটি হলো যে চিত্রের প্রদত্ত চিত্রের আলোকে, দেখো 29 নম্বরের প্রশ্নটি যে প্রদত্ত চিত্রের দেখো আলোকে, তাহলে আমরা প্রদত্ত চিত্রটি হলো এরকম যে দেখো এই এখানে কিন্তু বিসির মান হচ্ছে তোমার রোড বিকোণের মান 90 ডিগ্রি, এবি এটি কিন্তু হচ্ছে তোমার সি, এখানে এক্স মাইনাস ওয়াই এটি কিন্তু হলো তোমার এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। আমরা প্রথমে চিত্র থেকে যেহেতু দেখো চিত্র থেকে পাই, চিত্র থেকে এখানে এবি সমান, সুতরাং দেওয়াই দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে 1, এবি সমান 1, বিসি সমান হচ্ছে তোমার রোড 3। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এস স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। দেখো যে অতিভুজ স্কোয়ার, এখানে এসে হলো অতিভুজ, তাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এবির মান হলো তোমার 1, বিসির মান হলো তোমার রুট 3। কাজেই আমরা যদি বর্গ করি 1 প্লাস 3, 3 আর 1 4, তাহলে আমরা এসির মান এখানে পেলাম দেখো 2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে এসির মান আমরা বের করতে পেরেছি 2। দিস ইজ আনসার। এখানে তোমার 1 নম্বরের কয়ের যে প্রশ্নটি ছিল সেটি কিন্তু এখানে শেষ। 1 নম্বরের ক প্রশ্নটি এখানেই আনসার শেষ হলো। দেখো তাহলে এসি এর পরিমাণ কত, নির্ণয় পরিমাণ হচ্ছে তোমার 2। এখানে শর্টকাট আমি উত্তর দিয়ে দিচ্ছি যেহেতু তোমার 1 শর্ট প্রশ্ন, রিভিউ প্রশ্ন। তাহলে আমরা এবার দেখো যাই 2 নম্বরের প্রশ্নটির সমাধানে। তাহলে আমরা লিখতে পারি 2 নম্বরে, দেখো হ্যাঁ 29 নম্বরের 2 অর্থাৎ খ নম্বরের প্রশ্নটি দেখো চিত্র থেকে আমরা পাই, দেখো চিত্র থেকেই আমরা পাই এইখানে হচ্ছে তোমার 10, সুতরাং 10 এ ইকুয়াল টু হচ্ছে তোমার 10 এর সমান আমরা জানি যে আগের বা পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম 10 এ এইটি কোণ নিলে লম্ব হবে কোনটি বলো, বিসি হবে এখানে লম্ব। তাহলে 10 থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হলো তোমার এবি, বা আমরা লিখতে পারি এখানে 10 এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এবির মান হচ্ছে 1, বিসির মান হলো তোমার রুট 3। কাজেই আমরা লিখতে পারি এ সমান আমরা পেলাম এখানে দেখো রুট 3 পেয়েছি। আবার দেখো যে 10c ইকুয়াল টু আমরা লিখতে পারি এটি কোণ নিলে সি যদি কোণ হিসেবে ধরে নেই তাহলে সূক্ষ্ম কোণ, এখানে লম্ব হবে তোমার এবি। আমরা আগেই বলেছিলাম যেটি কোণ নিবা ওই কোণের বিপরীত বাহু হয় লম্ব, এখানে সি কোণ হলে লম্ব হবে এবি, ভূমি হবে তোমার 10 থিটা কিন্তু লম্ব বাই ভূমি আমরা জানি। তাহলে এখানে দেখো বিসির মান হলো তোমার রুট 3, এবির মান হচ্ছে 1। সুতরাং আমরা পেয়ে গেলাম 10 এ ইকুয়াল টু তোমার রুট 3 এবং 10c ইকুয়াল টু 1 বাই রুট 3। এখন দেখো প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশি হচ্ছে তোমার এখানে আমরা লিখতে পারি দেখো 10a প্লাস
10c যদি আমরা লিখি 10 এর মান হচ্ছে তোমার √3 আর প্লাস 10c এর মান হলো 1/√3। এখানে যদি তুমি রসাগু নাও √3 বাই নিচে একটি 1 আছে, তাহলে 1 দ্বারা √3 যদি তুমি ভাগ করো তাহলে হবে তোমার √3, তাহলে √3 গুণ করলে হবে তোমার √3² প্লাস 1। √3 দ্বারা √3 ভাগ করলে 1 দেও, উপরের 1 গুণ করলে পাওয়া যায় 1। এইখানে দেখো যে √3 এখানে রুটে আর বর্গে কাটা, তাহলে থাকছে 3, এখানে তুমি পেলা, অর্থাৎ 3 আর 1 4, 4/√3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখানে প্রদত্ত রাশি 10 প্লাস 10c এর মান আমরা এখানে বসিয়ে দিয়েছি, 10 এর মান আবার 10cর মান বসিয়ে সরল করেছি এখানে, তাহলে আমার মান পেলাম 4/√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি আবার আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতেই পেরেছ। এখন আমরা যাব দেখো গ নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে গ নম্বরের প্রশ্নটি যদি আমরা সমাধান করি তাহলে দেখো এইখান থেকে আমরা এটিকে মুছে নিতে পারি। তাহলে তোমরা দেখো যে 29-এর ঘ চিত্র থেকে তো আমরা দেখতেই পাচ্ছি, দেখো যে 10-এ আমরা জানি 10 সমান লম্ব হচ্ছে এখানে BC আর ভূমি হলো তোমার AB, বাদ দিলে আমরা পাই BCর মান √3, এর মান হলো তোমার 1। তাহলে আমরা লিখতে পারি √3 বা এখানে আমরা লিখতে পারি দেখো √3 বা 10 সমান আমরা পেলাম √3 বা যদি আমরা এখানে বাম পক্ষ আছে তোমার 10, ডান পক্ষকে যদি আমরা 10 নেই, 10 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3। এবার দেখো ওই পক্ষ 10কে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দেখো থিটা সমান হলো তোমার 60 ডিগ্রি। আবার আমরা যদি লিখি যে 10c, দেখো এইখানে দেখো 10c যদি আমরা এটিকে কোণ ধরি তাহলে লম্ব হবে তোমার AB, তাহলে লম্ব আমরা জানি 10 থিটা গেলে লম্ব বাই ভূমি BC। এখানে দেখো তাহলে 10c এর মান আমরা এখানে 10c বা এখানে যদি এর পরিবর্তে যদি তুমি আরেকটি মান বসিয়ে দাও, এ কোণের পরিবর্তে আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু হচ্ছে তোমার 60 ডিগ্রি। এটি হলো 1 নম্বর সমীকরণ। তদ্রূপ আমরা এটিকে লিখতে পারি, দেখো AB হচ্ছে তোমার 1, BC হচ্ছে 1/√3 বা 10c এটির মান আমরা 10-এ রূপান্তরিত করলে আমরা পাই 30 ডিগ্রির মান 1/√3, উভয় পক্ষে 10 কাটা, তাহলে c-এর মান পেলাম আমরা দেখো √3 বা c-কোণের মান এখানে বসাতে পারি আমরা c এর পরিবর্তে cx মাইনাস দেখো y ইকুয়াল টু সমীকরণ নাম্বার হলো তোমার 2। তাহলে আশা করি যে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 60, x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে তোমার 30। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করি। এখন 1 নং দেখো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি তাহলে দেখো 1 নং এবং 2 নং সমীকরণকে তুমি যোগ করো, দেখো 60 ডিগ্রি এখানে হচ্ছে তোমার y ইকুয়াল টু হচ্ছে 30, x মাইনাস y হচ্ছে তোমার 30 ডিগ্রি। এটি যদি কাটে তাহলে আমার থাকছে এখানে অবশিষ্ট 2x ইকুয়াল টু 90 যোগ করলে 90 ডিগ্রি বা x সমান আমরা এখানে পেলাম 2/90, অর্থাৎ কাটাকাটি করলে আমরা এখানে পাই 45 ডিগ্রি, অর্থাৎ x এর মান আমরা পেলাম 45 ডিগ্রি। যেহেতু এখানে বলা হচ্ছে x এবং y এর মান নির্ণয় করো, এখন x এর মান আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে চলো আমরা x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। এইবার একটু এটি মুছে নিলাম। দেখো x এর মান দেখো x ইকুয়াল টু 45 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ
বসিয়ে পাই। তাহলে 1 নং হলো তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, বা এক্স এর মান এখানে বসিয়ে দিলাম 45 ডিগ্রি ইকুয়াল টু তোমার 60 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 মাইনাস হচ্ছে তোমার 45 ডিগ্রি, এখানে থাকছে তোমার অবশিষ্ট 15 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। নির্ণীয় মান আমরা লিখতে পারি, দেখো যে নির্ণীয় মান আমরা লিখতে পারি, নির্ণীয় মান এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 অর্থাৎ 15 ডিগ্রি। আনসার এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি অত্যন্ত সহজভাবে আবারও এই রিভিশন তোমাদের অনুরোধ করতে বাধ্য হলাম। এখানে অঙ্কটি তুমি মুছে নিতে পারো। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে সেটি খাতায় উঠিয়ে আস্তে আস্তে বাসায় বসে তোমরা এটি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অঙ্কটি একেবারেই সহজ এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 30 নম্বর, সেটি আমি এইবার তোমাদের অনুরোধে এইটিকে সমাধান করার চেষ্টা করছি। দেখো এইবার আমরা এটি মুছে নিলাম, দেখো এইটিকে মুছে নিলাম। তাহলে আমরা যাব এবার দেখো ত্রিকোণমিতি এক্সারসাইজ 9.2 অনুশীলনী 30 নম্বরের অঙ্কটি হচ্ছে যে সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু হলো পি এবং তোমার কস থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে তোমার কিউ, টেন থিটা ইকুয়াল টু হলো তোমার কত, টেনের মান হচ্ছে আর, যেখানে থিটা হলো তোমার সূক্ষ্ম কোণ। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্নটির আজকে দেখো এখানে সমাধান দিই যে এটুকু তত্ত্ব দেওয়া আছে। আমরা যদি এখানে দেখো যে আমাদের যে এইখানে তত্ত্ব দেওয়া আছে সেটি কিন্তু চিত্রের সাথে অনেকটাই মিল আছে, তবে আমরা এই আগের চিত্রটি সেটি কিন্তু আমরা মুছে নিতে পারি। দেখো এবার দেখো ক 30-এর ক হলো তোমার এখানে দেখো কয়ে দেওয়া আছে যে এইখানে তোমার ক আর ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1, বা আর এর মান আমরা বসিয়ে দিলাম টেন থিটা আর 3 ইনভার্স 1 আমরা যদি এখানে বসাই তাহলে থিটার মান আমরা বের করতে পারি। আর এর মান বসিয়ে দিলাম, থিটার মান এখানে বের করি। দেখো যে থিটার মান বের করতে হলে আমরা এখানে রুট ওভার 1/3 ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/3, বা এটিকে আমরা লিখতে পারি 1/√3। তাহলে টেন থিটা ইকুয়াল টু লেখা যায় যে টেন থিটা সমান, আমরা বাম পাশে যেহেতু টেনে আছে ডান পাশে 1/√কে তোমরা টেনে রূপান্তর করো, তাহলে আমরা জানি টেন 30 ডিগ্রির মান উভয় পক্ষে টেনে কাটা, তাহলে তুমি পাচ্ছ এখানে 30 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে টেনে কাটা যদি যায় তাহলে থিটার মান 30 ডিগ্রি। তাহলে নির্ণীয় মান আমাদের বলা হচ্ছিল যে থিটার মান নির্ণয় করো। অতএব নির্ণীয় মান হচ্ছে দেখো থিটা সমান 30 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আজকে 30 নম্বরের যে ক নম্বরের অঙ্কটি আছে এখানে আমরা শেষ করলাম। এখন চলো তাহলে আমরা যাই 30-এর খ নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। এবার আমরা এটি মুছে নিতে পারি। দেখো এটি যদি তুমি মুছে নাও, দেখো আমরা এটি নিতে পারি। যেহেতু 30-এর আমরা খ নম্বরের অঙ্কটি সমাধান করব, এটি কিন্তু দেওয়া আছে দেখো যে পি প্লাস কিউ ইকুয়াল টু √2। তাহলে পি প্লাস ইকুয়াল টু যদি √2 হয়, আবার ডাকে দেওয়া আছে যে তোমার হলো সাইন থিটা সমান হচ্ছে তোমার পি কস থিটা ইকুয়াল টু তোমার হলো কিউ দেওয়া আছে এখানে।
এই তত্ত্বের আলোকে আমরা দেখি প্রশ্নটির সমাধান। পির পরিবর্তে আমরা এখানে বসিয়ে দেই, দেখো সাইন থিটা প্লাস কিউর পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিই তোমার কস থিটা। তাহলে দেখো √2 এইখানে আমরা সাইন থিটা প্লাস কস থিটা পেলাম। আমরা যে কোনো এক পক্ষান্তর করি, দেখো কস থিটা রেখে যদি আমরা √2 মাইনাস সাইন থিটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে এর চিহ্নের পরিবর্তন হলো মাইনাস সাইন থিটা হলো। ওই পক্ষকে যদি আমরা এখন বর্গ করি, দেখো তাহলে ব্যাপারটি ধারায় সাইন থিটা হোল স্কয়ার আমরা লিখতে পারি বর্গ করে। দেখো এখানে বর্গ করে দিলাম, তাহলে কিন্তু আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেখো কস স্কয়ার থিটা, আর এটিকে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 a ইন্টু হলো তোমার b হচ্ছে তোমার এখানে সাইন থিটা, b স্কয়ার হবে তোমার সাইন স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এখানে আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে ভাঙলে হয় 2, এখানে হলো 2√2 তোমার সাইন থিটা, 2√2 সাইন থিটা প্লাস হচ্ছে তোমার এখানে রইল তোমার সাইন থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যেহেতু সাইনের অংশ বেশি, কাজেই আমরা সাইনের দিকে দাবিত হব। এই কসকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 2 মাইনাস 2√2, এখানে হলো তোমার সাইন থিটা প্লাস হচ্ছে তোমার সাইন থিটা স্কয়ার এখানে রয়ে গেল। এখন যদি আমরা সবগুলি রাশি একদিকে নিয়ে আসি অথবা পুরা সাইড যদি চেঞ্জ করি, তুমি যদি সকল রাশিকে যদি তুমি অর্থাৎ ডান পাশের সবটুকু রাশি যদি তুমি এখানে নিয়ে আসো, দেখো তাহলে আমরা লিখতে পারি 2√2 সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো 2√2 সাইন থিটা আমরা যদি এদিকে নিয়ে আসি প্লাস সাইন থিটা, ডাইনে গেল 1 মাইনাস তোমার সাইন স্কয়ার থিটা। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা একটু সাজিয়ে লিখি, দেখো সাইন স্কয়ার থিটা আমরা যদি প্রথমে লিখি, যেহেতু এটির পাওয়ার বেশি সাইন থিটা, আর আমরা যদি এটিকে মাইনাস 2√2 দেখো সাইন থিটা প্লাস এইখানে আমরা লিখলাম, এটি আগে লিখলাম আর এটি মাঝখানে, আর √2 ওয়ানলি 2 হলো শেষে লিখলাম, আর ওদিক থেকে 1 আমরা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে এখানে লিখতে পারি সাইন স্কয়ার থিটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা এই লাইনটার মধ্যে ওয়াল সাইড পরিবর্তন অর্থাৎ ডান পাশের সবটুকু রাশি এদিকে নিয়ে আসলাম, আর বাম পাশের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ডাইনে নিয়ে গেলাম। অর্থাৎ যদি তুমি সবটুকু রাশি ডাইনের আর বামের যদি পরিবর্তন করে ডাইন থেকে বামে এবং বাম থেকে যদি ডানে নিয়ে আসো, তাহলে কোনো কিছুর পরিবর্তন হয় না। আমি যেমন 2 মাইনাস √2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এই পুরাটাকে আমি বাম দিকে নিয়ে আসছি। দেখো এখানে দেখো 2 মাইনাস √2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটাকে নিয়ে আসলাম, আর এটুকুকে ডানে নিয়ে গেলাম। এর মানের কোনো পরিবর্তন হয় না বা কোনো চিহ্নেরও পরিবর্তন হয় না, এটুকু তোমরা মনে রাখবা। আর এখন আমরা সবটুকু রাশি ডানে নিয়ে আসলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হলো, সাইন আসছিল সাইন প্লাস হলো, আর 1 প্লাস আসছিল এদিকে মাইনাস হলো। এখন যোগ বিয়োগ বা সরল করি, তাহলে দেখো তোমরা এটি আমরা উপরে যাই একটু, তাহলে তোমরা দেখো যে আমরা লিখতেই পারি যে এখানে তুমি যদি লেখো সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা, আর এখানে রয়ে গেল তোমার 2√2 আমরা লিখতে পারি সাইন থিটা। এখানে তুমি দেখো যে 2 আর -1, তাহলে আমার একটা 1 থাকছে এখানে, তাহলে আমরা লিখতে পারি এখানে √2 দিয়ে যদি আমি এভাবে লেখি সাজিয়ে যে 2 শুধু 1লি আছে, আমরা √2 দিলাম, এর উপরে হোল স্কয়ার দিতে পারি। তাহলে ফর্মুলা 2 ধরে নাও, √2 এই হলো সাইন থিটাকে যদি তুমি এ মনে করো, √2 হলো তোমার সূত্রের, আর √2 সাইন থিটাকে যদি এ মনে করো, তাহলে 2a ইন্টু b যদি 1 হয়,
প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো এটুকু লিখতে পারি যেমন এ স্কোয়ার মাইনাস 2a বি ইন্টু প্লাস বি স্কোয়ার আমরা এটুকু সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো এখানে এটুকু সমান 0 বা উভয় পক্ষে যদি √2 sin θ দ্বারা আমরা ভাগ করে দেই তাহলে আমরা দেখো এখানে -1 একটি দ্বারা ভাগ করলাম, বা এখানে আমরা লিখতে পারি sin 2 sin θ আমরা 1 লিখতে পারি। এবার দেখো আমরা যদি এটুকুকে মুছেই নেই তাহলে আমরা দেখো লিখতে পারি যে এটি যদি আমরা মুছে নেই তাহলে আমরা লিখতে পারি sin θ = 1/√2। আমরা কিন্তু জানি যে sin θ = 1/√2, বাম পাশে সাইন আছে, ডাইন পাশে এটিকে সাইনে যদি রূপান্তর করি তাহলে আমরা 45 ডিগ্রি 1/√2 পরিবর্তে sin 45 ডিগ্রি লিখলাম। এখন যদি উভয় পক্ষে সাইনে সাইনে তুমি কাটা দাও তাহলে থিটার মান 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আমরা প্রমাণ করতে হচ্ছিল যে প্রমাণ করো যে θ = 45 ডিগ্রি, সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি যে θ = 45 ডিগ্রি প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই এটি আবারই যখন রিভিশন করলাম তখন মনে হয় তোমাদের কাছে ইজি বলেই মনে হবে। এখন লাস্টে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে তোমার ঘ নম্বরের অঙ্ক। সেটি তোমরা একটু দেখো 7p² প্লাস হচ্ছে 3q² = 4 হলে দেখাও যে আমরা লিখতে পারি, দেখাও যে। তাহলে আমরা এটিকে আজকে মুছে নিতে পারি। দেখো আমরা লাস্টের অঙ্কটি আজকে সর্বশেষ যে অঙ্কটি হচ্ছে 30 নম্বরের ঘ নম্বরের অঙ্কটি, সেটি কিন্তু আমি এখন তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। দেখো 30-এর হচ্ছে তোমার লাস্টের ঘ নম্বরের অঙ্কটি। এইবার দেখো দেওয়া আছে যে এখানে এইবার দেখো যে 7p² প্লাস 3 তোমার q² = 4 এখানে দেওয়া আছে। বা আমরা যদি দেখো যে পির মান যেহেতু আমরা ডাকে দেওয়া আছে যে sin θ সমান হলো তোমার p, cos θ সমান হলো তোমার q, cos θ সমান হলো তোমার এই q দেওয়া আছে। তাহলে তো আমরা লিখতেই পারি যে এখানে যদি সাইন বসিয়ে দেই তাহলে sin² θ প্লাস এখানে হবে তোমার cos² θ, তাহলে আমরা লিখতে পারি = 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো sin² θ প্লাস এখানে দেখো সংখ্যায় বেশি আছে কোনটা, সাইনের স্কোয়ার θ 7টা, এখানে cos আছে 3টা, তাহলে আমরা cosকে এখান থেকে দেখি উদাও করা যায় কিনা। তাহলে cosের পরিবর্তে আমরা লিখতে পারি cos² এর পরিবর্তে sin² θ = 4, বা এখানে আমরা লিখতে পারি দেখো sin² θ এই 3 দ্বারা যদি গুণ করো তাহলে 1 3 কে 3 থাকবে, এখানে -3 sin θ থাকবে, এখানে গুণ করার পরে বন্ধনী এখান থেকে উঠে গেল। এখন যোগ বিয়োগের পালা। তাহলে 7টা sin² θ থেকে যদি 3টা sin² θ যদি তুমি বাদ দাও তাহলে তোমার অবশিষ্ট রইল কয়টা, 4টা, প্লাস হচ্ছে তোমার 3 = হলো তোমার 4। বা আমরা যদি লিখি দেখো লিখতে পারি sin² θ আমরা লিখতে পারি এখানে যদি ডানে আছে তোমার 4, 3 যদি ডান পাশে নিয়ে যাও তাহলে হবে তোমার 4 থেকে 3 বার থাকছে তোমার অবশিষ্ট 1। তাহলে আমরা লিখতে পারি sin² θ, বা আমরা লিখতে পারি যে sin² θ = 1/4 আমরা লিখতেই পারি। বা sin θ আমরা লিখতে পারি √1/4, বা আমরা লিখতে পারি 1/2। sin θ মান আমরা পেলাম 1/2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বোঝার আর কোনো বাকি থাকবে না ইনশাল্লাহ। আমি একেবারে অর্থাৎ ব্যঙ্গে টুকরো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এবার উপরে চলে যাই।
দেখো আজকে থেকে আর মনে করবা যে সাইনে কজের অঙ্ক একেবারেই পানির মতন সহজ, একেবারে পানি পানি করে ফেলেছি। বা সাইন থিটা বাম পাশে আছে, দেখো সাইন থিটা, ডান পাশে আছে তোমার 1/2। আমরা বাম পাশে যেহেতু সাইন থিটা, ডান পাশকে সাইনে রূপান্তরিত করো, তাহলে আমরা জানি সাইন হাফের পরিবর্তে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। বাহ, সাইনে সাইনে যদি কাটা তাহলে থিটা ইকুয়াল টু তুমি পেলা 30 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন তাহলে আমরা এটিকে মুছে নিতে পারি। দেখো এইটুক মুছে নিলাম। দেখো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দেখো এখানে tan থিটা সমান আমরা লিখতে পারি tan থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসিয়ে দেই, বা tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। অতএব যা প্রমাণ করতে বলা হচ্ছিল তা দেখানো হলো, বা শুট এখানে তুমি লিখতে পারো যে তোমাকে দেখাতে বলা হয়েছিল tan থিটা সমান 1/√3 শুট আমরা দেখিয়ে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এই রিভিউ অঙ্কটি ত্রিকোণমিতি 9.2 পরিষ্কার হয়ে গেছে, একেবারেই যেন পানি পানি হয়ে গেছে একেবারে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা এখানে থাকার কথা নয়। এসএসসি পরীক্ষা এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি যে তোমরা এটি ভালো করে চর্চা করলে ইনশাআল্লাহ আজকে থেকে আর ত্রিকোণমিতির মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের যে অঙ্কটি আমি সমাধান করলাম 28, 29, 30, সেটি একবারে তোমাদের জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অর্থাৎ অঙ্ক ত্রিকোণমিতির জন্য। এটি যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, এখান থেকে যে কোনো অঙ্ক আসলে তুমি সেটিকে সমাধান করতে পারবে অবশ্যই। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় বা উপকারী মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি বলবো যে আমার ভিডিওগুলি যদি তুমি ভালোভাবে এখন থেকে চর্চা করো, তাহলে তোমাকে অবশ্যই আর কোনো প্রাইভেট পড়তে হবে না। আমি মনে করি একেবারে এই সবগুলি অঙ্ক যেহেতু আমি ধারাবাহিকভাবে অনুশীলনী ভিত্তিক সবগুলি অঙ্ক দিয়ে থাকি, আর কমেন্ট করলে সেখান থেকে আবার একটি ভিডিও রিভিউ দেওয়ার চেষ্টা করি। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।